বাংলার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এসছে, অস্বাভাবিক কিছুই না। আর তাহলে দলের সম্পদ কারা? আপাতত আমাদের প্রথম রাজনৈতিক লক্ষ্য 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন। 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের জন্য বাংলার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে অনুমতি দিল কলকাতা পুলিশ। শনিবার কলকাতা বোটিং ক্লাবে দলের সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত। তিনি বলেন, আপাতত আমাদের প্রথম রাজনৈতিক লক্ষ্য 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন। সেই উপলক্ষে ধর্মতলার জওহরলাল নেহেরু রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এই কর্মসূচির প্রস্তুতিও নেওয়া হয়েছে গান্ধী মূর্তির পাদদেশে। ইতিমধ্যেই ঋতব্রত শিবিরের পক্ষ থেকে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। 21শে জুলাইয়ের শহীদ দিবস ঘিরে দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান কর্মসূচি ছিল এটাই। বিরোধী রাজনীতি করার কারণে এই ক্ষমতায় আসার পর 15 বছরেও ধর্মতলায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটিয়ে এই কর্মসূচিকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক পরিস্থিতিও বদলেছে। এই প্রেক্ষাপটে মমতা আগেই ঘোষণা করেছেন, অনুমতি মিলুক বা না মিলুক, প্রয়োজন হলে অল্প সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে হলেও তিনি 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করবেন। কালীঘাট তৃণমূল শহীদ দিবস ধর্মতলার পুরনো জায়গাতেই, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই করতে অনড়। মমতা বন্দ্যোপাধ্যায় যাই হয়ে যাক না কেন, শহীদ দিবস ভিক্টোরিয়া হাউসেই করবেন। পুলিশ অনুমতি দেয়নি, উল্টে ওই জায়গার মাপজোক করার কারণে কুণাল ঘোষ, দোলা সেনের বিরুদ্ধে এফআইআর হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তারপরেও সমাবেশ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। অনুমতি পাওয়ার পর থেকেই ঋতব্রত নেতৃত্বাধীন শিবির জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিদ্রোহী তৃণমূলের নেতাদের দাবি, এবারের 21শে জুলাই শুধু শহীদ স্মরণ নয়, সংগঠনের শক্তি ও জনসমর্থনের বড় পরীক্ষা হবে। ফলে একই দিনে দুই তৃণমূল শিবিরের কর্মসূচিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা ও আগ্রহ। বিদ্রোহী তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। সেই অনুযায়ী সাংগঠনিকভাবে কর্মসূচির প্রস্তুতি চলছে। প্রস্তুতি শুরুও করে দিয়েছেন ঋতব্রতরা। আগামী কয়েকদিনের মধ্যেই সভার বিস্তারিত কর্মসূচি, অংশগ্রহণকারী নেতাদের তালিকা এবং অন্যান্য সাংগঠনিক বিষয়ে প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছেন। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটে। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটে এবং বাংলায় সরকার গঠন করে প্রথমবার ভারতীয় জনতা পার্টি। এরপর তৃণমূলের একাংশ বিধায়ক বিদ্রোহী ঘোষণা করে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচন করেন। পরবর্তীতে ওই শিবির মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দলের নতুন ওয়ার্কিং কমিটি গঠন করে ফেলেছে। গত 22শে জুন নিউ টাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকের মধ্যে দিয়ে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ঘোষণা করেছেন ঋতব্রত। একই সঙ্গে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, রথীন ঘোষ এবং সাবিনা ইয়াসমিনকে সহ চেয়ারপারসন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে সাধারণ সম্পাদক এবং আখরুজ্জামান আনসারিকে কোষাধ্যক্ষ করা হয়। এরপর থেকেই
একাধিক ক্ষেত্রে একাধিক নেতা ও জনপ্রতিনিধি একে একে ঋতব্রত শিবিরে যোগ দেয়। বিদ্রোহী গোষ্ঠীর সাংগঠনিক শক্তি ক্রমশ বাড়ছে বলে দাবি করছেন দলের নেতারা। তবে দেখার, নেতারা তো ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছে, কিন্তু দলের সম্পদ তো আর ওই হাতে গোনা কটা নেতা নয়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য বা ওই ঋতব্রত, এরা তো আর দলের সম্পদ হতে পারে না। তাহলে দলের সম্পদ কারা? দলের আসল সম্পদ যারা কর্মীরা। ধরুন 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তার দলবলদের নিয়ে গেছে, সাঙ্গপাঙ্গদের নিয়ে গেছে, কর্মীই নেই সেখানে, একটা লোক হয়তো নেই ঋতব্রতর মিছিলে, ঋতব্রত সবাই একটা লোক নেই। বা আবার এটাও হতে পারে মমতা ব্যানার্জি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে রিকশার ওপর উঠে ভাষণ দিচ্ছেন, সেখানে হাজার হাজার কর্মী। বাংলার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এসছে, অস্বাভাবিক কিছুই না, আর এরপর আর অস্বাভাবিক বলে কিছু নেই। ফলে এখন দেখার, নেতারা তো পাল্টিবাজ হয়ই বরাবরই, কর্মীরা কি পাল্টি খাচ্ছে, নাকি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসটা করছে, এখন সেটাই দেখার। তবে আজকের মতো অ্যাকশন রিয়াকশন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই জানাবেন। নমস্কার।